আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এবং অত্যন্ত বরকতময় একটি বিশেষ সূরা নিয়ে হাজির হয়েছি। যদি আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর বিশ্বাস আর ভক্তি নিয়ে পবিত্র কোরআনের এই সূরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনে নেন, তবে আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো অলৌকিকভাবে পূরণ হতে শুরু করবে ইনশাআল্লাহ। কোরআনের এই মহিমান্বিত সূরাটি শুনতে শুনতেই আপনি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন এবং মনের নেক আশা পূরণের গায়েবী সংকেত বা সুসংবাদ নিজের হৃদয়ে অনুভব করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত আশা বা চাওয়া দুনিয়ার মানুষের কাছে যত বড় ও কঠিন বলে মনে হোক না কেন, তা মহান আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে অতি সহজেই মঞ্জুর হয়ে যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল কুরআনের এই বিশেষ সূরাটির পাওয়ার এবং এর কার্যকারিতা বা প্রভাব এতটাই বেশি যে একদিকে আপনি সূরাটি মনোযোগ দিয়ে শুনবেন আর অন্যদিকে আপনার অন্তরের মাকসাদগুলো পূর্ণ হতে থাকবে। আপনার জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন থেকে কোনো না কোনো কারণে আটকে ছিল বা বাধাগ্রস্ত হচ্ছিল, সেই কাজগুলো অলৌকিকভাবে এবং সঠিকভাবে সম্পন্ন হওয়ার পথ সুগম হয়ে যাবে। এই পবিত্র বাণীসমূহ শোনার মাধ্যমে আপনার অস্থির ও অশান্ত হৃদয় এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠবে এবং আপনি নিজেকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ও বলীয়ান হিসেবে অনুভব করতে শুরু করবেন। আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও আশা পূরণের পথে যত প্রকার দৃশ্যমান বা অদৃশ্য বাধা ও প্রতিবন্ধকতা ছিল, সেই সব কিছুই আল্লাহর অশেষ রহমতে দূর হয়ে যাবে এবং আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। প্রিয় দর্শক, এই বিশেষ আমলটির ফলাফল পাওয়ার জন্য সূরাটি আপনাদেরকে অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসলামী শরীয়তের নীতি অনুযায়ী যে কোনো আমলের সার্থকতা ও ফলাফল সাধারণত তার শেষ পরিণতির ওপর নির্ভর করে, তাই আমলটি অর্ধেক করে ছেড়ে দিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এজন্যই আমি আপনাদের বিশেষ অনুরোধ করছি, মহান আল্লাহর এই পবিত্র সূরাটি কেবলমাত্র একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শ্রবণ করুন, যাতে আপনার মনের সুপ্ত বাসনাগুলো মহান আল্লাহর দরবারে কবুল হয়। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে এই প্রার্থনা করছি যে, হে আল্লাহ, যারা অত্যন্ত ধৈর্য ধরে আপনার এই সুমহান ফজিলতপূর্ণ সূরাটি শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছে, আপনি তাদের সহায় হন। হে আমাদের দয়াময় মালিক, আপনি আপনার এই অসহায় বান্দাদের মনের সকল বৈধ তামান্না ও নেক চাওয়া পাওয়াগুলো আপনার কুদরতি কায়দায় অতি দ্রুত পূরণ করে দিয়ে তাদের জীবনকে ধন্য করুন। কমেন্ট বক্সে আপনারা সবাই অন্তত একবার আমিন লিখে এই পবিত্র ও উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন, কারণ আমরা কেউ জানি না যে কার আকুতি বা কার মোনাজাত মহান আল্লাহর কাছে কখন কবুল হয়ে যায়। পবিত্র কোরআনের এই সূরাটি অর্থাৎ সূরা আশ-শুরা তেলাওয়াত শোনার সময় নিজের অন্তরে এই বিশ্বাস রাখুন যে আসমান ও জমিনের সমস্ত ভাণ্ডার একমাত্র মহান আল্লাহর হাতেই সংরক্ষিত আছে এবং তিনি যাকে ইচ্ছা তা দান করেন। যখনই আপনি কোরআনের এই বাণীগুলোর হৃদয়ের কান দিয়ে শুনবেন, তখন আপনার আমলনামায় অসংখ্য নেকি যোগ হতে থাকবে এবং আপনার ওপর থেকে দুনিয়াবি বালা মুসিবত ও পেরেশানিগুলো দূর হতে শুরু করবে। সূরা আশ-শুরা এমন একটি সূরা যেখানে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তার অসীম দয়া, ক্ষমা এবং রিজিক বন্টনের গভীর রহস্য ও কুদরত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও লতিফ এবং তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন এবং তিনি মহাপরাক্রমশালী ও সবকিছুর ওপর বিজয়ী। আপনার জীবনের অন্ধকার অধ্যায়গুলো কাটিয়ে আলোর পথে আসার জন্য এবং আত্মিক প্রশান্তি লাভের জন্য এই সূরার তেলাওয়াত আপনার জন্য একটি বিশেষ মহৌষধ বা শেফা হিসেবে কাজ করবে। কোরআনের যে কোনো আমল করার সময় সবসময় পাক পবিত্র অবস্থায় থাকা এবং সুন্দরভাবে অজু করে কিবলামুখী হয়ে বসা উত্তম, কারণ এতে আমলের নূর ও বরকত বহুগুণ বৃদ্ধি পায়। যাদের মনে অনেক ক্ষোভ, দুঃখ বা হতাশা জমে আছে, তারা যদি এই সূরাটি মনোযোগ দিয়ে শোনেন, তবে তাদের অন্তরের সেই ক্ষতগুলো আল্লাহর রহমতের স্পর্শে সেরে যাবে এবং নতুন আশার আলো প্রস্ফুটিত হবে। এই সূরাটি শোনার সময় দুনিয়ার সব চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দিন এবং মনে করুন যে আপনি সরাসরি আপনার সৃষ্টিকর্তার সাথে এক গভীর আধ্যাত্মিক কথোপকথনে মগ্ন আছেন। আপনার পরিবারে যদি অশান্তি থাকে বা রিজিকে অভাব অনটন লেগেই থাকে, তবে এই আমলটি আপনার ঘরের পরিবেশ বদলে দিতে এবং সচ্ছলতা ফিরিয়ে আনতে এক বিশেষ ভূমিকা পালন করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন এবং যারা তার উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখে, তাদের জন্য তিনি একাই যথেষ্ট হয়ে যান, যা দুনিয়ার অন্য কোনো শক্তি দিয়ে সম্ভব নয়।
আপনার মনের অপূর্ণ আশা যদি হালাল এবং কল্যাণকর হয়, তবে এই সূরার উসিলায় আল্লাহ তাআলা আসমান থেকে এমনভাবে সাহায্য পাঠাবেন যা কোনো মানুষের পক্ষে কখনো কল্পনা করাও সম্ভব হবে না। সূরা আশ-শুরা কেবল দুনিয়াবী সম্পদের জন্যই নয়, বরং আখিরাতের পাথেও গোছানোর জন্য এবং নিজের ঈমানকে মজবুত করার জন্য অত্যন্ত কার্যকর একটি তিলাওয়াত, যা মুমিনের হৃদয়ের খোরাক। যে কোনো সংকটে যখন মানুষ চারদিক থেকে অন্ধকার দেখে এবং পালানোর কোনো পথ খুঁজে পায় না, তখন আল্লাহর কালামই তাকে আলোর সন্ধান দেয় এবং মুক্তির সঠিক পথ দেখিয়ে দেয়। এই আমলটি করার সময় আপনি নিজের জন্য তো দোয়া করবেনই, সেই সাথে অসুস্থ ও বিপদগ্রস্ত সকল মুসলিম ভাই ও বোনদের জন্যও দোয়া করবেন, যাতে আল্লাহ সবার উপর তার রহমতের চাদর বিছিয়ে দেন। আপনার আজকের এই অল্প সময়ের ধৈর্য এবং আমল আপনার পরকালীন জীবনের জন্য এক বিশাল সম্বল হয়ে দাঁড়াতে পারে, যা কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। পবিত্র কুরআন হল একটি জীবন্ত মোজেজা, যা আজ থেকে 1400 বছর আগে যেমন কার্যকর ছিল, আজও ঠিক তেমনিভাবে মানুষের ভাগ্য পরিবর্তনে সক্ষম, যদি সেই বিশ্বাস নিয়ে আমল করা হয়। আপনার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করার চাবিকাঠি হল আল্লাহর জিকির এবং তার কালামের তিলাওয়াত, যা মানুষের মানসিক দুশ্চিন্তাকে নিমিষেই দূর করে প্রশান্তি দান করে। আমরা আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে অনেক সময় হেলায় নষ্ট করি, কিন্তু আল্লাহর জন্য ব্যয় করা এই সামান্য সময়টুকু আপনার দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর করে দিতে পারে। আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারলে তিনি কখনো কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, কারণ তিনি অত্যন্ত লজ্জা বোধ করেন যখন কোনো বান্দা তার কাছে হাত তুলে কিছু চায়। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি চোখের জল আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন, তাই কখনো নিরাশ হবেন না, কারণ আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। সূরা আশ-শুরার প্রতিটি আয়াত আমাদের এই শিক্ষা দেয় যে সব কিছুর মালিকানা এবং ফয়সালা একমাত্র আল্লাহর হাতেই ন্যস্ত, তাই মানুষের কাছে হাত না পেতে মালিকের কাছে হাত পাতাই বুদ্ধিমানের কাজ। আপনার শত্রু বা আপনার বিরুদ্ধাচরণকারী মানুষগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনি এই সূরার আমলের মাধ্যমে আল্লাহর বিশেষ নিরাপত্তা বলয়ে নিজেকে আবদ্ধ করে নিতে পারেন। এই বার্তাটি বা ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেওয়াও একটি উত্তম কাজ বা সাদাকায়ে জারিয়া, কারণ আপনার মাধ্যমে যদি কেউ আমলটি করে উপকৃত হয়, তবে আপনিও সেই সওয়াবের সমান অংশীদার হবেন। যাদের সন্তান অবাধ্য বা যারা পারিবারিক কলহের শিকার, তারা নিয়মিত এই সূরার তিলাওয়াত শুনলে ঘরের মধ্যে এক আধ্যাত্মিক নূর প্রবেশ করবে এবং ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করবে ইনশাআল্লাহ। সবশেষে আল্লাহর দরবারে বিনীতভাবে এই প্রার্থনা জানাই যে, হে দয়াময় রব, আমাদের আজকের এই আমলটি কবুল করুন এবং আমাদের জীবনের সকল নেক মাকসুদগুলো অতি দ্রুত পূরণ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ডাক কখনো উপেক্ষা করেন না, যদি সেই বান্দা পূর্ণ ইখলাস এবং আন্তরিকতার সাথে মালিকের দরবারে নিজের হাত প্রসারিত করে। সূরা আশ-শুরা পাঠ করার মাধ্যমে আপনার চারপাশের পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনি আল্লাহর রহমতের এক বিশেষ প্রাচীর দ্বারা সুরক্ষিত থাকবেন। পবিত্র কুরআনের এই সূরাটি শুনতে শুনতে আপনার হৃদয়ের গভীর কোনো চাওয়া যদি বারবার উঁকি দেয়, তবে জানবেন আল্লাহ তাআলা সেই চাওয়াটি পূরণ করার জন্যই আপনাকে এটি শোনার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আরশের মালিক তার বান্দাকে কখনো নিরাশ করেন না, বরং তিনি বান্দার ধৈর্যের উত্তম প্রতিদান দিতে ভালোবাসেন। এই পবিত্র আমলটি করার সময় আপনি নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করুন, কারণ তওবা করলে দোয়া কবুলের পথ অনেক বেশি সহজ ও মসৃণ হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন মানুষের মনের ভেতরে ঠিক কী ধরনের আশা বা আকাঙ্ক্ষা প্রতিনিয়ত ঘুরপাক খায়। আপনার আর্থিক সমস্যা বা পারিবারিক অশান্তি দূর করার জন্য এই সূরার তিলাওয়াত এক অলৌকিক চাবিকাঠি, যা আপনাকে জীবনের কঠিন অন্ধকার থেকে আলোর দিগন্তে নিয়ে যাবে। কুরআন মজিদের প্রতিটি হরফ তিলাওয়াতের মাধ্যমে যেমন নেকি অর্জিত হয়, ঠিক তেমনিভাবে মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেও বান্দা আল্লাহর খাস রহমত ও বরকত হাসিল করে থাকে। নিজের জীবনের যে কোনো সংকটে যখন আপনি কোনো সমাধান খুঁজে পান না, তখন কুরআনের এই বিশেষ আয়াতগুলো আপনার পথ প্রদর্শক হিসেবে সামনে এসে দাঁড়াবে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা আজ থেকেই এই আমলটি নিজের অভ্যেসে পরিণত করুন এবং আল্লাহর কুদরত নিজের জীবনে বাস্তবে
ঘটতে দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনার অভাব যেমনই হোক না কেন বা আপনার মনের ইচ্ছা যত অসম্ভবই মনে হোক না কেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ তিনি সব কিছুর একক স্রষ্টা। এই আমলটি করার মাধ্যমে আপনি দুনিয়াবী সম্পদের পাশাপাশি পরকালীন জান্নাতের সুসংবাদও পেতে পারেন, কারণ কুরআনের সাথে সখ্যতা রাখা জান্নাতের পথ সহজ করে দেয়। মুমিনের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো তার দোয়া, আর সেই দোয়ার সাথে যখন কুরআনের বরকত যুক্ত হয় তখন তা আরশের খুঁটি পর্যন্ত কাঁপিয়ে দিতে সক্ষম হয়। আপনার জীবনের এই সামান্য কয়েক মিনিটের বিনিয়োগ আপনাকে এমন এক সফলতার শিখরে নিয়ে যেতে পারে যা দুনিয়ার কোনো সম্পদ বা প্রতিপত্তি দিয়ে কেনা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আশ-শূরাতে তার একত্ববাদ এবং সার্বভৌমত্ব এমনভাবে তুলে ধরেছেন যা শুনলে যে কোনো পাষাণ হৃদয় গলে যায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা জাগে। অভাব অনটন দূর করার জন্য আমরা কত জায়গায় দৌড়ঝাঁপ করি, কিন্তু আমরা যদি নিয়মিত আল্লাহর এই কালামের ছায়াতলে আশ্রয় নিতাম তবে কোনো অভাব আমাদের স্পর্শ করতে পারত না। আপনার জীবনের কঠিন দিনগুলো পার করার জন্য আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কালামের আমল করা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যা আপনাকে বিপদে অবিচল থাকতে সাহায্য করবে। এই সূরার বরকতে আপনার ব্যবসা বাণিজ্যে বরকত আসবে এবং আপনার কর্মক্ষেত্রে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি নিরাপদ থাকবেন, কারণ আল্লাহই হলেন শ্রেষ্ঠ হেফাজতকারী। কুরআন শোনার সময় এর অর্থের দিকে যদি সামান্যতম খেয়াল রাখা যায় তবে তার হৃদয়ের ভেতরে এক বিশেষ নূর তৈরি করে, যা বান্দাকে সব সময় সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। আল্লাহর সাহায্য কখনো দেরি করে আসে না, বরং তার সঠিক সময়েই আসে, যখন বান্দা তার রবের ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারে। আজকের এই আমলটি আপনাদের জীবনের এক নতুন মোড় হিসেবে প্রমাণিত হবে যদি আপনারা এই সূরাটি তেলাওয়াত চলাকালীন সময় আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারেন। যে কোনো বৈধ কাজ বা মাকসুদ হাসিলের জন্য কুরআনের আমলের চেয়ে উত্তম আর কোনো পথ নেই, কারণ এটি স্বয়ং আল্লাহর বাণী, যা অপরিবর্তনীয় এবং চিরন্তন। আপনার দীর্ঘদিনের জটিল রোগ বা শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরার তিলাওয়াত এক বিশেষ শেফা হিসেবে কাজ করতে পারে, যদি আল্লাহর হুকুম থাকে। আমরা প্রতিনিয়ত অসংখ্য ভুল ও গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহর কালাম আমাদের সেই গুনাহের বোঝা হালকা করতে এবং আল্লাহর ক্ষমা পেতে সাহায্য করে। দুনিয়ার মোহে অন্ধ হয়ে আমরা যেন আমাদের আসল গন্তব্য আখেরাতকে ভুলে না যাই, সেই কথাটি বারবার মনে করিয়ে দেয় এই পবিত্র সূরার প্রতিটি আয়াত। আপনার পকেটে কত টাকা আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তরে আল্লাহর প্রতি কতটুকু মহব্বত আছে, কারণ সম্পদ আসে এবং যায়, কিন্তু ঈমান থেকে যায়। এই আমলটি করার সময় আপনি অনুভব করবেন যে আপনার উপর থেকে এক বিশাল বোঝা নেমে যাচ্ছে এবং আপনার মন পালকের মতো হালকা হয়ে প্রশান্তি লাভ করছে। সূরা আশ-শূরার তিলাওয়াত আপনার চারপাশের নেতিবাচক পরিবেশকে ইতিবাচক করতে সাহায্য করবে এবং আপনার ঘরে রহমতের ফেরেশতাদের আগমন নিশ্চিত করবে। নিজে আমল করার সাথে সাথে আপনার পরিবারের অন্য সদস্যদেরও এই আমলের ফজিলত সম্পর্কে অবহিত করুন, যাতে আপনার পুরো ঘরটি একটি ইবাদতখানায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনের প্রতিটি কথা বোঝার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, যা দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ। আপনার কোনো প্রিয়জন যদি আপনার থেকে দূরে সরে যায় বা সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়, তবে আল্লাহর কালামের উপর ভরসা করে দোয়া করলে আল্লাহ মনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। কোরআনের এই বাণীগুলো শোনার সময় নিজের জীবনের সকল ব্যর্থতাকে ভুলে যান এবং আল্লাহর অসীম দয়ার দিকে তাকান, কারণ তিনি শূন্য থেকে সব সৃষ্টি করতে পারেন। আপনার আজকের এই আমলটি যেন রিয়া বা লোক দেখানো না হয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন এটি নিবেদিত হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা জরুরি। সূরা আশ-শূরা পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এই সুসংবাদ দেন যে মুমিনদের জন্য পরকালে এমন নিয়ামত অপেক্ষা করছে যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান শোনেনি। আমাদের অভাবের হাহাকার কেবল তখনই শেষ হবে যখন আমরা আমাদের সবটুকু চাওয়া ও পাওয়া আল্লাহর জিম্মায় সঁপে দেব এবং তার বন্টনে সন্তুষ্ট থাকব। এই মহিমান্বিত সূরার ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, কারণ আল্লাহর প্রতিটি বাণীর মাঝে লুকিয়ে আছে অসীম হেদায়ত এবং সীমাহীন অলৌকিক ক্ষমতা। প্রিয় দর্শক, আপনারা যদি চান আপনাদের জীবনের প্রতিটি কদম যেন আল্লাহর হেফাজতে থাকে, তবে সব সময় কোরআনের সাথে সংযুক্ত থাকার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করুন এবং আপনাদের দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা ও কামিয়াবি দান করুন।
এই আমলটি করার পর আপনারা নিজেদের জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করবেন এবং আল্লাহর প্রতি আপনাদের শুকরিয়া ও কৃতজ্ঞতা বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মুমিনের জীবন হলো একটি পরীক্ষা, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পাথেয় হলো সবর এবং সালাত, যা আল্লাহর কালাম আমাদের বারবার শিক্ষা দেয়। আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে এবং উপকৃত হলে আপনারা আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সব সময় সত্য পথে অটল থাকতে পারি। কোরআনের নূর আপনাদের জীবনকে আলোকিত করুক এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাদের রক্ষা করুক, এই কামনাই করি। আপনারা যারা এখনও এই সূরাটি পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেন, তারা নিশ্চিত থাকুন যে মহান আল্লাহ আপনাদের নিরাশ করবেন না, কারণ তিনি তার কালামের মর্যাদা রক্ষা করেন। আল্লাহর প্রতিটি সৃষ্টিই তার জিকির করে, এবং আপনি যখন এই সূরাটি শোনেন তখন আপনিও সেই মহাজাগতিক জিকিরের অংশ হয়ে যান। আপনার হৃদয়ের যে কোনো গভীর গোপন ব্যথা যা কাউকে বলতে পারেন না, তা আল্লাহর সামনে পেশ করুন। তিনি আপনার সেই ব্যথাকে প্রশান্তিতে বদলে দেবেন। সূরা আশ-শুরা আমাদের এই শিক্ষাও দেয় যে মুমিনদের পারস্পরিক কাজগুলো পরামর্শের ভিত্তিতে হওয়া উচিত, যা একটি সুখী সমাজের মূল ভিত্তি। জীবনের কোনো না কোনো মোড়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কোরআনের এই তেলাওয়াত আমাদের নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। আল্লাহ তাআলা তার কুদরতি কায়দায় আপনাদের রিজিকের এমন সব দ্বার খুলে দিন, যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। মুমিনের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহর দিদার, আর সেই দিদারের আকাঙ্ক্ষা মনে রেখে আমল করলে দুনিয়ার কষ্টগুলো তুচ্ছ মনে হয়। আপনার আজকের এই একাগ্রতা এবং ভক্তি যেন চিরকাল অটুট থাকে, সেই দোয়া করি, যাতে আপনি সব সময় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে থাকতে পারেন। কোরআন তেলাওয়াত শোনার পর নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করুন এবং আল্লাহর ওপর ভরসা রেখে নতুন উদ্যমে কাজ শুরু করুন। আপনার মনের অপূর্ণ আশা পূরণ হওয়ার পর যেন অহংকার আপনার ভেতরে প্রবেশ করতে না